দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য, সমস্ত পরীক্ষার্থীদের জন্য আজকে খুব একটা ইম্পর্টেন্ট একটা দিন। আজ সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা সংক্রান্ত যে বিষয়টা চলছে সেটার কিন্তু আজ একটা জাজমেন্ট আছে। খুবই ইম্পর্টেন্ট একটা ডেস, ভালো করে কথাগুলোকে শুনবে। তো এটা আগে সবার আগে এই জিনিসটাকে বুঝে নাও যে এটা ক্লিয়ার যে আমাদের পশ্চিমবঙ্গের যে পাবলিক সার্ভিস হচ্ছে গিয়ে কমিশন যে রয়েছে তাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলো তারা কিন্তু ছাড়ছে না। পিএসসির যেগুলো আছে তারা কিন্তু ছাড়ছে না। এর সাথে সাথে আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্সের ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কিন্তু খুব চলে আসার কথা, এবং সেই আমরা বিভিন্ন নিউজেও দেখেছি যে এতদিনে একদম জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তারাও কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ করছে না। ঠিক আছে, আবার এই একদিকে পুলিশের হচ্ছে কি রিক্রুটমেন্টের বিভিন্ন কিন্তু ডেটসগুলো, পরীক্ষা হয়নি কিন্তু পরীক্ষার বিভিন্ন কিন্তু ডেটসগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। তো বিষয়টা কি যে এদের তরফ থেকে পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট এন্ট্রান্সের তরফ থেকে এদের থেকে আমরা কোনো আপডেট পাচ্ছি না যে পরবর্তীতে কবে কি হবে না হবে, কোনো আপডেট নেই। দেখো এতটুকু তোমাকে আগে মানতে হবে যে এনএম জেনে পরীক্ষার্থী ঠিক আছে, বহু ছেলে মেয়ে রয়েছে, তোমাকে জেন পাসের বহু ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তার থেকে এদের কিন্তু টপ অফ প্রায়োরিটি সবার আগে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশ করা। তো যখনই এই মামলাগুলো একদম পুরো একটা মিটে যাবে তখন কিন্তু সবার আগে কিন্তু তুমি এই ওয়েবসাইটে এখানে হচ্ছে গিয়ে রিসেন্ট আপডেটসে জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারটা কিন্তু দেখতে পারবে, রেজাল্টের ব্যাপারটা দেখতে পারবে। তো ইম্পর্টেন্ট কেন বিষয়, আজকের দিনকে ইম্পর্টেন্ট কেন, সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি এটা, এই কেসটা যেটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস হচ্ছে কি অমল চন্দ্র দাস, এই কেসটা আজকে লিস্টেড হয়েছে। ঠিক আছে, কত নাম্বারে? 35 নাম্বার সিরিয়াল, মানে অনেকটা একটু লেট হয়ে যেতে পারে, বিকেলের দিকেও মোটামুটি হওয়ার কথা আছে 35 নাম্বার সিরিয়াল মানে, এবং ইভেন নাও হতে পারে, যদি না হয় সেটা আগামীকালকে ডেটে চলে যাবে, কিন্তু লিস্টেড আজকের ডেটে এটা লিস্টেড আছে। লিস্টেড অন হচ্ছে গিয়ে 11/8/2025। তো আমাদের হচ্ছে গিয়ে লক্ষ্য থাকবে, আমাদের ব্যাপারটা দেখতে হবে যে সুপ্রিম কোর্ট এই জায়গাটায় আর কি বলে, আজকের কি অবজারভেশন তারা হচ্ছে গিয়ে রাখে, বা আজকে কি চূড়ান্ত রায় আসে কিনা সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। কারণ এর আগের একটা ভিডিওতে আমরা হচ্ছে কি ডিসকাস করেছি এবং বলেছি যে যেহেতু স্থগিতাদেশ হচ্ছে গিয়ে উঠে গিয়েছে, তাই এবার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট বা বিভিন্ন যে এক্সাম নোটিশগুলো তারা কিন্তু চালিয়ে যেতে পারে, সেটা আমরা দেখেছি। কিন্তু দেখা গেল যে বিভিন্ন বোর্ডসগুলো তারা কিন্তু, এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বোর্ডসগুলো তারা কিন্তু তাদের কাজগুলো এখন করছে না, কন্টিনিউ করছে না, তারা অপেক্ষা করছে যে ফাইনাল জাজমেন্টটা কি আসে সেটা দেখে নেওয়ার পর। কারণ এখন একটা প্রকাশিত করলো, দুদিন পরে দেখা গেল যে আবার কিছু চেঞ্জেস হয়ে গেল, তখন একটা খুব ছাত্রছাত্রীদের মধ্যে আরও বেশি একটা ঝামেলার মধ্যে একটা সৃষ্টি পড়তে হবে তাদেরকে, তাই না? তাই এই বিষয়টা একদম পুরো মিটমাট হয়ে যাওয়ার পর তারপরেই হচ্ছে গিয়ে তারা এই বিষয়টাকে দিতে চাচ্ছে। এবার আমি ইভেন হচ্ছে কতগুলো ভিডিওতে দেখলাম যে তোমরা অনেকে মেনশন করছে যে 13 আগস্ট, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে এক্সাম ডেট বা নোটিশ বের হতে পারে, এরকম কিছু হচ্ছে গিয়ে একটা ভিডিওতে বলা হচ্ছে। দেখো আমি এই রেফারেন্সটা আমি বুঝতে পারছি না যে 13 আগস্ট কোথা থেকে কি ডেটের কথা বলা হচ্ছে, কারণ ভিডিও যখন একটা ডেট দিতে হয় সে ডেটের হচ্ছে গিয়ে এগেনস্টে একটা হচ্ছে গিয়ে তো রেফারেন্সে দিতে হয় না। তো হ্যাঁ, একদিকে সেখানে কোনো রেফারেন্স ছিল না, ছাত্রছাত্রীরা বহু ছাত্রছাত্রীরা দেখেছো, তারা তোমরা সেই বিষয়টা বলতে পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে 13 আগস্ট ডেট এরকম একটা হতে পারে যে যেহেতু আজকে একটা 11 তারিখের একটা মামলা রয়েছে, এবং ইভেন হচ্ছে কি ওবিসি রিলেটেডই আগামীকালকেও একটা হচ্ছে কি শুনানি রয়েছে ডিফারেন্ট কেসের মধ্যে। তো ব্যাপার হচ্ছে কি আজকে এবং কালকে যদি হচ্ছে কি এই ব্যাপারগুলো নিয়ে সমাধান বেরিয়ে যায় বা ওবিসির এই মামলার একটা চূড়ান্ত রায় যদি বেরিয়ে যায়, যা যদি অর্ডার যদি চলে আসে, তখন সেই সংক্রান্ত আমরা ইমিডিয়েট হচ্ছে সেই বিষয়গুলো পাবো না। এবার ব্যাপারটা হচ্ছে কি যে বিভিন্ন পরীক্ষা কবে হবে, ব্যাপারগুলোকে আগে বুঝতে হবে। শুধুমাত্র এই কথা বলে চিৎকার করলে হবে না যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা হবে তোমার, এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা হবে, ঠিক আছে।
আর অনেকেই দেখছি হচ্ছে কি ভিডিও ক্ষেত্রে বলছে থাম্বনেলস দেওয়া বড় বড় করে দিয়ে থাম্বনেল দিয়ে বলছে যে এই বছর হচ্ছে কি এইচএস এর যে পাস মার্ক আছে এইচএস এর মার্কসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। এগুলো একদম ভিত্তিহীন কথা, এগুলো একদম ভিত্তিহীন কথা এবং মিসলিডিং। যারা এই সমস্ত কথা বলছে আমি বলবো তাদের হচ্ছে ভিডিও একদমই দেখা দরকার নেই, একদম পরিষ্কার কথা। যারা ভালো এই তোমাদের গাইড করার জন্য যারা যারা আছে বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলো, তারা কখনো হচ্ছে এই ধরনের কথা হচ্ছে বলবে না, ঠিক আছে? ইভেন থাম্বনেলের মধ্যেও এরকমভাবে লাগাবে না। তো এই বিষয়টাকে একটু মাথায় রাখবে যে যে ভিডিওতে যা কিছু বলা হোক না কেন তার হচ্ছে রেফারেন্সটা হচ্ছে অবশ্যই সেই ভিডিওতে থাকতে হবে। কেন এই কথা বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যুক্তি কী আছে। আমি একটা জাস্ট বলে দিলাম যে 10 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, 5 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এত তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, সেটা আপনি কোন ভিত্তিতে বলছেন, কিসের উপর ভিত্তি? আপনার শুধু মনে হচ্ছে বলে? ইভেন হচ্ছে কি দেখা যাচ্ছে যে বেশ কিছুতে বলা হচ্ছে গিয়ে যে আমি সূত্র থেকে খবর পেয়েছি। বাহ, এত সূত্র, এত ভালো সূত্র, হ্যাঁ? সূত্র থেকে খবর পেয়ে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, এত ভালো, তবে সেই সূত্রকে প্রকাশ করা যাবে না। যাই হোক, সেই সমস্ত তোমরা খুব ভালোভাবেই জানো এগুলো সমস্ত হচ্ছে কি মিসলিডিং এবং শুধুমাত্র ভিউজের ব্যাপারটার জন্যই। ব্যাপারটা হলো দেখো এবার এটা নিয়েও অনেকে একটা বিষয়টা করছো যে ইমিডিয়েট হচ্ছে গিয়ে পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে এই বিষয়টা দেখে, যে এখানে পুরনো একটা ডেটে ছিল। আমরা জানি যে এনএম এর যে পোর্টালে যে সেকশনটা আছে সেই পোর্টালের সেকশনটাতে এখানে আগে পুরনো ডেট লেখা ছিল, পরীক্ষার ডেট লেখা ছিল, তারপর টেন্টেটিভ ডেট হচ্ছে কি অফ এক্সামিনেশন, এগুলো পুরনো বিষয়গুলোকে লেখা ছিল। এবং এই যে টেন্টেটিভ ডেট অফ যে এক্সামিনেশন এটা পুরনো ডেট ছিল। এবার এটাকে বলেছে টু বি নোটিফাইড সুন, খুব শীঘ্র তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এটা থেকে এটা বোঝার ব্যাপার নয়, ঠিক আছে? এটা থেকে এটা বোঝার ব্যাপার নয় যে হচ্ছে কি যে এই 10 দিনের মধ্যে পরীক্ষা হবে, 5 দিনের মধ্যে পরীক্ষা হবে। তোমাকে আগে ক্রনোলজিক্যালটা বুঝতে হবে যে কেন হচ্ছে কি সমস্যাটা হচ্ছে, কেন বের হচ্ছে না, তবে তুমি একটা নির্দিষ্ট ডেট পাবে। না সরি, নির্দিষ্ট ডেট তো পাওয়া তো সম্ভব না, তাই না? তুমি এটা জাজমেন্টটা তুমি ধরতে পারবে যে জাজমেন্ট বেরো হবে, যখন প্রপার একটা জাজমেন্ট বেরো হবে তবে হচ্ছে কি সবার আগে এনএম জেএনএম পড়ে, জেন পাস পড়ে, জয়েন্ট এন্ট্রান্সের এখানে যে আমি পেজটা দেখালাম, এখানে পেজটা সবার আগে তুমি এখানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হবে, সেই নোটিফিকেশনটা আগে পাবে। এই ওবিসি মামলার জন্য তো তার তো রেজাল্টই দিতে পারছে না, তো এইটা সবার আগে দেখতে পাবে ইন্ডিকেশনটা, তারপর বাকিগুলো আসবে। তাই শুধুমাত্র হচ্ছে কি তো উল্টো পাল্টা কথা বলে তো আর তো লাভ নেই। তাই আমাদের আজকের ইম্পর্টেন্ট ডে বলতে হচ্ছে কি এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট ডে আছে আমাদের। বিকেলের দিকে মোটামুটি যদি কেসটা যদি উঠে সুপ্রিম কোর্টের মধ্যে আজকে, তখন সেই বিষয়টা আমিও লক্ষ্য রাখবো এবং সন্ধ্যার দিকে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে আজকে কিছু হয়েছে। আর যদি একান্ত যদি নাও হয়ে গিয়ে থাকে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকে সন্ধ্যার দিকে আরেকটা ভিডিও করে দিয়ে, কারণ এই ভিডিওগুলো এখন তোমাদের জন্য খুব প্রয়োজন। শুধুমাত্র হচ্ছে কি এই সমস্ত কথাগুলো বলে এতদিনের পরীক্ষা তোমাদের মুখে একদম পুরো বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই এই বিষয়টাকে একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে এবং তোমাদের কন্টিনিউ হচ্ছে কি পড়াটাকে চালিয়ে যেতে হবে। এবার পড়াটাকে চালিয়ে যাও এবং তোমরা জানো যে আমাদের একটা মক টেস্ট হচ্ছে কি উইকলি মক টেস্ট হয় আজকে সোমবার, এবং তোমাদের পরবর্তী হচ্ছে কি মক টেস্ট হবে হচ্ছে কি আবার রবিবারে। তোমরা পড়াটাকে কমপ্লিট করো। এবার রবিবারের মক টেস্টের জন্য একটা সিলেবাস রয়েছে, সেই সিলেবাস হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যদি কেউ কারো কাছে সামনে রবিবারে পরীক্ষার যদি মক টেস্টের যদি সিলেবাসে যদি না থাকে আমাকে একটা মেসেজ করবে, আমি তোমাদেরকে সিলেবাসটাকে পাঠিয়ে দেব, সেটা দেখে তোমার পড়াটাকে করো। এই মোমেন্টটা দাঁড়িয়ে এটা ভাবো যে হচ্ছে কি পরীক্ষার যদি এই মুহূর্তে হয় তবে আমার পড়ার দিক থেকে কোন কোন জায়গাগুলোকে আমার অসুবিধা আছে, কোন জায়গাগুলোতে আমার সমস্যা আছে, তবে সেই সমস্যার জায়গাগুলোকে তুমি পড়ো। এবং আমি তোমাদেরকে সকলকে বলবো মক টেস্টটা দাও, ফ্রি অফ কস্ট মক টেস্ট। একটা নির্দিষ্ট সময় ধরে মক টেস্ট দেবে, অনেকে মক টেস্ট দিচ্ছ, তোমরা অনেকেই দিচ্ছ, তবে শেষে দেখো হচ্ছে কি কত নাম্বার তোমার আসছে, তুমি কতটা প্রস্তুত
তোমার লাইফ সায়েন্সে বেশি নাম্বার আসছে নাকি কম নাম্বার আসছে, ভৌতবিজ্ঞানে কম নাম্বার আসছে কিনা, সেই বিষয়গুলোকে দেখো, সেগুলোকে নিজে জাস্টিফাই করো এবং তোমাকে আরও কোথায় কতটা জোর দিতে হবে সেই বিষয়টা দেখো, পড়াটাকে কন্টিনিউ করো। এবং প্রত্যেকটা বিষয়ের অবশ্যই হচ্ছে কি তোমাদেরকে জানিয়ে দেব কখন কি হচ্ছে না হচ্ছে, কারণ না হলে ব্যাপারটা খুবই মানে ছাত্রছাত্রীদের মাথা নষ্ট করার ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি এবং আজকের দিনটা দেখা যাক সুপ্রিম কোর্টে কী বিচার কী হয় ব্যাপারটাতে, এবং তারপর সেই সংক্রান্ত তোমাদেরকে আপডেট আমি জানিয়ে দেবো।